সালেহা একটা কাজ করে। প্রায়ই মাঝরাতে ঘুম ভেঙে যায় তার এবং চুপচাপ উঠোনে এসে বসে থাকে। এত রাতে সালেহা উঠোনে বসে থাকে দেখে রায়হান সাহেব একটু ভয় পেয়ে যান। আচ্ছা, ওর মধ্যে কি অতিপ্রাকৃত কিছু আছে ভর করে থাকে তার মধ্যে? মনে মনে একটা সন্দেহ দানা বাঁধতেই থাকে রায়হান সাহেবের মনে। একদিন তিনি বলেই ফেললেন, সালেহা, তুমি কেন রাতের বেলা উঠোনে যেয়ে বসে থাকো একা একা? তোমার ভয় করে না? সালেহা বলল, এটা আমাকে করতেই হয়, কারণ তার নির্দেশ। তার নির্দেশ মানে? কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারলাম না। সালেহা বলল, আছে, তোমাকে একদিন বলবো। এই কথা শোনার পর রায়হান সাহেবের একটু ভয় লাগে। আচ্ছা, কোনো জিন কি ওর সাথে থাকে নাকি? মনে তো হচ্ছে জিন আছে সালেহার সাথে। বেশ কয়েকদিন পরে রায়হান সাহেব আবার সালেহাকে জিজ্ঞেস করেন, বলো না গো, তোমার সাথে কে থাকে? সালেহা বলল, আছে একজন, তার নির্দেশ আমাকে মানতে হয়। আমি যদি রাত্রেবেলা সেখানে না যাই তাহলে সে রাগ করবে, ঘাড় মটকে দেবে আমার। এই কথা শুনে রায়হান সাহেব সত্যিই ভয় পেয়ে যান। বলেন, তোমার সাথে কি জিন আছে? সালেহা বলল, আছে। আমি যদি জিনকে খুশি না করি তাহলে ঘাড় মটকে দিবে তোমার। রায়হান সাহেব খুবই কষ্ট পান। বিয়ে করলেন ভালো মনে করে, এখন দেখা যাচ্ছে মহিলাটির মধ্যে দোষ আছে। এই দোষী মহিলার জন্য হয়তো তার একদিন প্রাণটাই যাবে। একদিন ভোরবেলা সালেহা বলল, তোমার সাথে আমার আর সংসার করা হলো না। সে খেপেছে, বলেছে তোমাকে ছেড়ে দিতে। এখন যদি আমি তোমার সাথে থাকি তাহলে তোমার প্রাণটাই যাবে। কি বলো তুমি? রায়হান সাহেব বলল, আমার যদি প্রাণই না থাকে তাহলে তুমি চলে যাও। তোমার জন্য আমার এত বড় ক্ষতি হোক আমি চাই না। চলে গেল সালেহা কোনো কিছু না বলে। রায়হান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে সুখ আমার জীবনে নেই। যা সুখ ছিল তা প্রথম স্ত্রীকে ঘিরেই। প্রথম স্ত্রীকে দিয়েই তিনি সন্তানাদি পেয়েছেন। জীবনের সুখ দুঃখগুলো ভাগ করে নিতেন স্ত্রীর সাথে। স্ত্রী মারা গিয়েছে, তিনিও তো একদিন মারা যাবেন। আর এই ঝামেলায় কখনোই জড়াবেন না। যে চলে গেছে যাক। এখন রায়হান সাহেব একাই বাঁচতে শিখেছেন। একাকী জীবনের মধ্যে একটা আনন্দ আছে, কোনো বাধ্যবাধকতা নেই, স্বাধীন একটা জীবন। তিনি মনে মনে বলেন, আমি ভালোই আছি, এই জীবনটা আমার কাছে ভালো লাগছে। আমি আমার লেখা ছোট গল্প তুমি পড়লাম। এটা ছিল দ্বিতীয় এবং শেষ পর্ব। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।